হনুমানগড়ি নৈনিতালের হালদোয়ানি যাওয়ার রাস্তায়, নৈনিতালের থেকে 1-1.5 কিলোমিটার মধ্যে পড়ে। যখন বাবা সেখানে গিয়েছিলেন তখন সেখানে একটি বাচ্চাদের শ্মশান ঘাট ছিল, সেখানে কেউ যাতায়াত করত না। বাবা সেখানে ওই শ্মশান থেকে একটু দূরে বসতেন। যেহেতু বাবা ওখানে বসতেন ভক্তদেরও যাতায়াত শুরু হয়, সেই কারণে চায়ের ভান্ডারাও শুরু হয়। বাবা যেখানে থাকবেন হনুমানজিও থাকবেন। বাবা ভক্তদের বলেন, এক কাজ কর, আমার এক ভক্ত একটি হনুমানের মূর্তি বানিয়েছে, সেই মূর্তি ডেকে এখানে বসানোর ব্যবস্থা কর। বাবা ভক্তদের আদেশ দিয়ে গেলেন যে সামনের মঙ্গলবার এখানে বিগ্রহ স্থাপন করো। কোন বাড়িঘর সেখানে ছিল না। বাবার কথা মতো সেই মঙ্গলবার মূর্তি স্থাপন করতে বেশ রাত হয়ে গেল। দেখা গেল বাবার 7-8 জন ভক্ত লুচি তরকারি হালুয়া নিয়ে সেখানে হাজির হয়েছে। তারা সবাই মিলে যখন সেখানে প্রসাদ খাচ্ছিলেন হঠাৎ করে কোথা থেকে দুটি ষাঁড় একে অপরের সাথে মারপিট করতে করতে সেখানে হাজির হয়। তার মধ্যে একটি ষাঁড় কোথায় চলে যায় কেউ বুঝতে পারে না, আর অন্য 7টি সোজা মূর্তির সামনে হাজির হয়। যে ভক্তরা প্রসাদ নিচ্ছিল তারা তাদের প্রসাদ থেকে ষাঁড়টিকে কিছু খাওয়ার জন্য দেয়। 7টি প্রসাদ খায় এবং দেখতে দেখতে কোথায় চলে যায় কেউ বুঝতে পারে না। এইসব করতে করতে রাত 12টা বেজে যায়। যখন কোন মূর্তি স্থাপন হয় তার জন্য সাধারণত নির্দিষ্ট সময় দেখা হয়, কিন্তু হনুমানগরীর হনুমানজির মূর্তি ব্রাহ্ম মুহূর্তে প্রতিষ্ঠা হয়েছিল। এখন সেখানে অনেক বড় মন্দির তৈরি হয়েছে। এভাবেই হনুমানগড়ির হনুমানজির মূর্তি স্থাপন হয়েছিল। আজ তবে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। রাম রাম।